যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানুষে কি করবে? আরে বেটা ভাই আমার, জুমা আর জোহর দুইটাই ফরজ। কেমন মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর দুইটাই ফরজ। কেমন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মেয়েদেরকে বুঝান, বাসায় গিয়ে বোনদেরকে বুঝান, মাদেরকে বুঝান, স্ত্রীদেরকে বুঝান, তাদেরকেও একটা উদ্দেশ্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে। তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না, তাদেরকে এই রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না। এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে। শয়তান বলে, যে নারী মাথায় ওড়না ছাড়া থাকে সে আমার স্ত্রী, যে অযথা অর্থ ব্যয় করে সে আমার ভাই, যে নামাজে ইমানের আগে রুকু করে সে আমার ছেলে, যে অতিথি আসার পর মুখ ভ্যাংচায় সে আমার মা, যে বিসমিল্লাহ ছাড়া খাবার খাওয়া শুরু করে সে আমার সন্তান, আর যে আজান শুনেও নামাজ পড়তে যায় না সে আমার বাবা, এবং যে এইসব কথা শুনে অন্যকে জানায় সে আমার শত্রু, আর যে জানায় না সে আমার বন্ধু। এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে, মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না। সারাদিন অনেক কিছু পড়বে, কোরআন খুলে গবেষণা করার সময় হবে না। দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে, সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন, এখনো ওই ঘরেই পড়ে আছে। দেখেন بذكر الله ترتاح القلوب وتنزاح المتاعب والكروب وتنزل رحمة الغفار غيثا به تمحى المعاصي والذنوب وتنفتح البصائر بعد غيم فتنكشف الغياهب والغيوب وينسى ظلم من ظلموا وتشفى جراح في الفؤاد لها ندوب وتطوى ذكريات। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা। যে মেয়েটার পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত, নিজের কদর, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর বুঝে না, এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ليكن يومك للشعب ودادا، ليكن حبك للأرض مداد، للأرض مداد. قلم أنت فكم عبرت عنا، وبنيت المجد أطوادا شداد، أطوادا شداد. أنت يا ملهم شعب أن يبروا، عشت كم حققت للشعب مراد، للشعب مراد. ليكن يومك للشعب ودادا، ليكن 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 حبك للأرض مداد. قلم أنت فكم عبرت عنها وبنيت। যখন বের হবা তখন দোয়া পড়ো। তোমার প্রত্যেকটি পদক্ষেপ হয়তো মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, কিন্তু যদি তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি যখন এই পরে ঘর থেকে বের হবা, তোমাকে সেভ করা আল্লাহর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে তোমাকে আল্লাহ সেভের ব্যবস্থা করবে। কারণ তুমি তোমার এই সফরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছো, তোমার সফরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছো। নারীর ছবি যারা দেখো, আরে দোস্ত, এই নারীর ছবি তোমারে আরো কোটি নারী দেখতে প্ররোচিত করে। সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার শখ মিটবে, তৃপ্ত হবে না। আর আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা একজন পুরুষকে হালাল স্ত্রী একজন দিয়েই পূর্ণ তৃপ্তি দিয়ে দেয়। হালাল একজন বিবি দিয়েই সুখ মিলে যায়। আর পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি দেখেও তোমার কিন্তু তৃপ্তি নেই, তৃপ্তি হয়, গুনাহ তৃপ্তি দেয় না। মেয়েদের খারাপের কারণে দুনিয়া তুই কে রে? তুই কি? তুই কি মেয়ের খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোন মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছিস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখাইছিস, সবগুলো তোর উপরে। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তোকে চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি। ফাজিল, আল্লাহ তোকে হৃদায়েত দিকে আনে। ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার। সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায়। মনে করুন আপনি এখন আপনার কবরে। ফেরেশতা আপনাকে বলল আপনার আমল নামায় 999টি ভালো আমল রয়েছে, তার বিপরীতে 998টি বদ আমল আছে। তাই আপনাকে অভিনন্দন, কারণ আপনি জান্নাতে যাচ্ছেন। আপনি অনেক খুশি হয়ে গেলেন, কিন্তু হঠাৎ করে আপনার পাপের সংখ্যা বেড়ে 1000-এ দাঁড়ালো এবং ফেরেশতা আপনাকে বলল আপনি সোশ্যাল মিডিয়ায় গানের যে ভিডিওটা শেয়ার দিয়েছিলেন, কেউ একজন তা মাত্রই শুনেছে। সে আপনার মাধ্যমে পাপ কাজ করেছে, তাই সে পাপের বোঝা আপনাকেও বহন করতে হবে। আপনার বদ আমলের পরিমাণ বেশি হওয়ায় আপনাকে এখন জাহান্নামে যেতে হবে। শুধুমাত্র অন্যের পাপের কারণে জান্নাত হাতছাড়া করার পর আপনার কেমন লাগবে? আপনার মৃত্যুর পরও আপনার আমল নামায় প্রতিনিয়ত গুনাহযুক্ত হচ্ছে, শুধুমাত্র একটা শেয়ারের কারণে। এখন বুঝতে পারছি তো ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় নাচ গানের ভিডিও শেয়ার করা কতটা ভয়ানক হতে পারে। فردوس الرحمن ظلال معنا نهج حياة جنة تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جنة تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে ওযু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ 1 বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি 1 বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্দরের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস। সাহস কত তোর, সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুন নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট
سأقبل يا خالقي من جديد كما أنت مني إلهي تريد وأرجو إذا أنت تقبلني جنان الخلود ومنك المزيد جنان الخلود ومنك المزيد عصيتك ربي فأمهلتني وتسترني رغم أني عنيد বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছু করি নাই। এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা 25 বছরে কি কি করেছি, কি কি করি নাই, কি কি পাপ করেছি, কি কি করি নাই, কি কি পুণ্য করেছি, কি কি করি নাই। আমি আগে মনে করতাম যে একটা খালেস তওবা ইনশাআল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন। আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন, কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি। এখন যদি আপনি এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর ওলি হয়ে যান এবং আপনি বড় মুহাদ্দিস, মুফতি, দিনের বড় দায়ী ইলাল্লাহ, বড় পলিটিশিয়ান, বড় ইঞ্জিনিয়ার, মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন, এমনও মানুষ যদি আপনি হয়ে যান, আপনি এই 25 বছরের ঋণটা শোধ করতে পারবেন না। এই 25 বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে মারবে, যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে। যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম, যদি আরো আগে থেকে স্টাডি করতে পারতাম, আরো বেশি যদি আমি আলেম ওলামার সাথে মিশতে পারতাম, আরো যদি বেশি গভীরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো।